অনেকেই মনে করেন যে তারা যদি ভুল ইংরেজি বলেন তাহলে অনেকেই হাসবে, যার কারণে তারা ইংরেজি বলতে ভয় করেন বা তারা ইংরেজি বলতে চান না। কিন্তু আপনার জানা উচিত, ভুল না করলে ঠিকটা কখনোই শিখতে পারবেন না। একবার বলতে শুরু করলে আপনি নিজে থেকেই একদিন সঠিক ইংরেজি বলতে পারবেন। আপনি জানলে অবাক হবেন, যারা অনর্গল ইংরেজি বলেন তারাও মাঝে মাঝে ভুল করেন। তাই কোনো কিছু না ভেবে ইংরেজি বলতে শুরু করুন। যাই হোক, আজকে আমি চেষ্টা করব আপনাকে খুব সহজে ইংরেজি শেখাতে। আশা করি আপনার কাজে আসবে। তাহলে চলুন শুরু করা যাক। আমাকে ঢুকতে দাও বা আমাকে ভেতরে যেতে দাও। লেট মি ইন। লেট মি ইন। সে ভিতরে নেই। হি ইজ নট ইন। হি ইজ নট ইন। যোগাযোগ রেখো। কিপ ইন টাচ। কিপ ইন টাচ। এই ধরনের বাক্যগুলি আমাদের সব সময় ব্যবহার করতে হয়। আমরা জানি গ্রাম বা ছোট শহরের নামের আগে অ্যাট বসে। বড় শহর হলে তার নামের আগে ইন বসে। যেমন, সে গড়িয়াতে বাস করে। হি লিভস অ্যাট গড়িয়া। হি লিভস অ্যাট গড়িয়া। এটি একটি আননোন ছোট শহর। সে ঢাকায় বাস করে। হি লিভস ইন ঢাকা। হি লিভস ইন ঢাকা। এটি একটি বড় এবং পপুলার শহর। কিন্তু শহরে বা গ্রামে বললে ইন বসে। যেমন, ইন এ টাউন কিংবা ইন এ ভিলেজ। সে গ্রামে বাস করে। হি লিভস ইন এ ভিলেজ। হি লিভস ইন এ ভিলেজ। আবার সে শহরে বাস করে। হি লিভস ইন এ টাউন। এগুলি তো গেল জায়গার ক্ষেত্রে ইন এবং অ্যাটের ব্যবহার। জানেন কি, কিছু কিছু সময়ের আগে অ্যাট এবং ইনকে ব্যবহার করা হয়। যেমন, অ্যাট ডন, অ্যাট নুন, অ্যাট 4 PM, অ্যাট 10 PM। আবার ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন এ উইক, ইন এ মান্থ, ইন এ ইয়ার। এখানে একটি ব্যতিক্রম আছে। সেটা হলো নাইটের আগে অ্যাট বসানো হয়। যেমন, অ্যাট নাইট। এখানে মনে রাখতে হবে, মর্নিং, নুন, আফটারনুন, ইভিনিং ইত্যাদির আগে ইন বসালে দা ব্যবহার করতে হবে। তাহলে আমরা শিখলাম দুপুর এবং রাতের ক্ষেত্রে অ্যাট বসবে। যেমন, অ্যাট নুন, অ্যাট নাইট। আরও দুটি একটি নিয়ম শিখে নিন, যাতে না আমাদের ইংরেজি বলতে সমস্যা হয়। যেমন, নির্দিষ্ট সময়ের আগে অ্যাট বসে। যেমন, অ্যাট 4 PM, অ্যাট 6 o'clock। বার বা তারিখের নামের আগে অন বসে। যেমন, অন সানডে, অন মানডে। মাস বা বছরের নামের আগে ইন বসে। যেমন, ইন 1984, ইন নভেম্বর। কোনো কিছু ভেতরে বোঝালে ইন বসে। যেমন, সে ঘরের মধ্যে আছে। হি ইজ ইন দ্য হাউস। ইংরেজিটাকে একটু সময় দিয়ে শুনুন বা কিছুটা মনে রাখার চেষ্টা করুন, আর যত পারে অভ্যাস করুন। পারলে মনে মনে ইংরেজি বলতে অভ্যাস করুন, তাহলেই আপনি অনর্গল ইংরেজি বলতে পারবেন। যাই হোক, ইনের ব্যবহার করে কিছু বাক্য শেখা যাক, যেগুলি আমাদের প্রতিদিন কাজে আসবে। এতে আপনার স্পোকেন ইংলিশের অনেক উন্নতি হবে। যেমন, আমি কি ভেতরে আসতে পারি? মে আই কাম ইন? মে আই কাম ইন? দয়া করে ভিতরে আসুন। প্লিজ কাম ইন। প্লিজ কাম ইন। আমি জাপানে থাকি। আই লিভ ইন জাপান। আই লিভ ইন জাপান। আমি তাকে বিশ্বাস করি। আই বিলিভ ইন হিম। আই বিলিভ ইন হিম। রোম ইতালিতে আছে। রোম ইজ ইন ইতালি। রোম ইজ ইন ইতালি। আমরা তাড়ার মধ্যে আছি। উই আর ইন এ হারি। উই আর ইন এ হারি। তারা ক্লাসে আছে। দে আর ইন ক্লাস। দে আর ইন ক্লাস। আপনি কি তাড়ার মধ্যে আছেন? আর ইউ ইন হারি? আর ইউ ইন হারি? সে সময় মতো পৌঁছে গেল। হি অ্যারাইভড ইন টাইম। হি অ্যারাইভড ইন টাইম। সে একটি ব্যাংকে কাজ করে। সি ওয়ার্কস ইন এ ব্যাংক। সি ওয়ার্কস ইন এ ব্যাংক। সে একটি কারখানায় কাজ করে। হি ওয়ার্কস ইন এ ফ্যাক্টরি। হি ওয়ার্কস ইন এ ফ্যাক্টরি।
দয়া করে যোগাযোগ রেখো। প্লিজ কিপ ইন টাচ। প্লিজ কিপ ইন টাচ। আমরা কি একান্তে কথা বলতে পারি? ক্যান উই টক ইন প্রাইভেট? ক্যান উই টক ইন প্রাইভেট? আপনি ভিতরে আসেন না কেন? হোয়াই ডোন্ট ইউ কাম ইন? হোয়াই ডোন্ট ইউ কাম ইন? সে গোলাপি ড্রেস পরেছিল। সি ওয়াজ ড্রেসড ইন পিঙ্ক। সি ওয়াজ ড্রেসড ইন পিঙ্ক। তোমার বিছানায় থাকা উচিত। ইউ শুড স্টে ইন বেড। ইউ শুড স্টে ইন বেড। আমি তার প্রেমে পড়ে গেলাম। আই ফেল ইন লাভ উইথ হার। আই ফেল ইন লাভ উইথ হার। আমি তার চোখে জল দেখলাম। আই স টিয়ার্স ইন হার আইজ। আই স টিয়ার্স ইন হার আইজ। ঘরে অন্ধকার। ইট ইজ ডার্ক ইন দ্য রুম। ইট ইজ ডার্ক ইন দ্য রুম। আপনি ব্রাজিলে কি করবেন? হোয়াট ডু ইউ ডু ইন ব্রাজিল? হোয়াট ডু ইউ ডু ইন ব্রাজিল? রাস্তায় খেলবে না। ডোন্ট প্লে ইন দ্য স্ট্রিট। ডোন্ট প্লে ইন দ্য স্ট্রিট। আমি গানে আগ্রহী। আই এম ইন্টারেস্টেড ইন মিউজিক। আই এম ইন্টারেস্টেড ইন মিউজিক। ইংল্যান্ডে আমার এক বন্ধু আছে। আই হ্যাভ এ ফ্রেন্ড ইন ইংল্যান্ড। আই হ্যাভ এ ফ্রেন্ড ইন ইংল্যান্ড। আমি 1 ঘন্টার মধ্যে তোমাকে কল করব। আই উইল কল ইউ ইন অ্যান আওয়ার। আই উইল কল ইউ ইন অ্যান আওয়ার। জিন্স পরে কাজ করা সহজ। ইটস ইজি টু ওয়ার্ক ইন জিন্স। ইটস ইজি টু ওয়ার্ক ইন জিন্স। ক্লাসে কথা বলবে না। ডোন্ট টক ইন দ্য ক্লাসরুম। ডোন্ট টক ইন দ্য ক্লাসরুম। আমাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। অল আওয়ার এফোর্টস ওয়ার ইন ভেন। অল আওয়ার এফোর্টস ওয়ার ইন ভেন। তোমার কি আমার মাপে একটি শার্ট আছে? ডু ইউ হ্যাভ এ শার্ট ইন মাই সাইজ? ডু ইউ হ্যাভ এ শার্ট ইন মাই সাইজ? তার অবস্থা আশঙ্কাজনক। হি ইজ ইন ক্রিটিক্যাল কন্ডিশন। হি ইজ ইন ক্রিটিক্যাল কন্ডিশন। আমি অর্ধেক সময়ে এটি করতে পারি। আই ক্যান ডু ইট ইন হাফ দ্য টাইম। আই ক্যান ডু ইট ইন হাফ দ্য টাইম। আমার মতে তিনি সঠিক। ইন মাই ওপিনিয়ন হি ইজ কারেক্ট। ইন মাই ওপিনিয়ন হি ইজ কারেক্ট। আমার ব্যাপারে হস্তক্ষেপ করবেন না। ডোন্ট ইন্টারফেয়ার ইন মাই অ্যাফেয়ার্স। ডোন্ট ইন্টারফেয়ার ইন মাই অ্যাফেয়ার্স। আমি আমার অফিসে সবচেয়ে লম্বা। আই এম দ্য টলেস্ট ইন মাই অফিস। আই এম দ্য টলেস্ট ইন মাই অফিস। আমি কয়েক মিনিটের মধ্যে ফিরে আসব। আই উইল বি ব্যাক ইন এ ফিউ মিনিটস। আই উইল বি ব্যাক ইন এ ফিউ মিনিটস। আজকে আমি আপনাকে কিছুটা অ্যাড এবং ইনের ব্যবহার শেখালাম। তার সাথে এমন কিছু বাক্য শেখালাম যেগুলি আপনার স্পোকেন ইংলিশ শিখতে কাজে লাগবে। এগুলি আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। আর অবশ্যই অভ্যাস করুন, কারণ প্র্যাকটিস ইজ দ্য কি টু সাকসেস। অভ্যাসই সফলতার চাবিকাঠি।